নমস্কার। খবরদার কথা নয়। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস। 1861 7ই মে আমাদের এই প্রাণ পুরুষ এই ধরাধামে এসেছিলেন। 25শে বৈশাখের এই অনুষ্ঠান যদিও শুরু হয়েছিল 1887 সাল থেকে। এক বছর আগে 1886 সালে রবীন্দ্রনাথ তার একটি লেখায় তা উল্লেখ করেছিলেন। আমরা কবিগুরুকে এমন নয় যে আদি অনন্তকাল ধরে শুধু একদিনের জন্যই মনে করি তা নয়, কারণ কবি আমাদের ঘরের, কবি আমাদের মনের। আমরা সব সময় আমাদের সঙ্গী হিসেবে কবিকে স্মরণ করি, শুধু নয় তাকে প্রণম্য বলেও মনে করি। রবীন্দ্রনাথের গানের নমুনা অনেক। রবীন্দ্রনাথের চণ্ডালিকায় জাতপাতের শিকার অন্তজ রমণীর তার বেদনার ব্যক্ত করেছেন। ইমনের আধারে সেই গান ফুল বলে ধন্য আমি, সেখানে দেবতা শব্দে রবীন্দ্রনাথ কোমল রেখা স্পর্শ করেছিলেন নাটক ও কাব্যের প্রয়োজনে। এখন জুড়েছে 21-এর আধুনিকতা। রবীন্দ্রসঙ্গীতের দায়বদ্ধতা ছিটে ফোটাও মিলছে কিনা আমরা অন্তত জানি না। আতঙ্কে আছি রবীন্দ্রসঙ্গীত কবে না আদি রবীন্দ্রসঙ্গীতের তকমা পেয়ে যায়। জানি না আধুনিকতার বেনো জলে কে এই বাঁধ দেবেন। তবে আমরা আমাদের প্রিয় রবীন্দ্রনাথকে তার গানে গানেই শ্রদ্ধা জানাব। আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন শিল্পী সামন্তা সাহা। আমরা খবরদার কথা নয়ের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই। আমাদের এই নিবেদন এই মুহূর্তে শুরু করব রবীন্দ্রসঙ্গীত দিয়ে, যেখানে রবীন্দ্রনাথ একজন সাধক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন কিনা সেই প্রশ্ন উঠেছে। পূজা পর্যায়ের গানগুলিতে এমনই ভাবনা যেন প্রকাশ পেত। উনি যেন বলতে চেয়েছেন বাণী ও সুরের মাধ্যমে মুক্তির পথ পাওয়া যেতে পারে। কি সেই মুক্তি? তাই লিখেছেন আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি। আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি। আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি। অন্ধকারে হঠাৎ তারে দেখি মহা আপন সে কি। আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি। যবে দুর্দম ঝরে আগল খুলে পড়ে, যবে দুর্দম ঝরে আগল খুলে পড়ে, কার সে নয়ন পড়ে নয়ন যায় গো ঠেকি। মহা আপন সে কি। আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি। যখন আসে পরম লগন তখন গগন মাঝে
তাহার ভেরি বাজে, তখন গগন মাঝে, যখন আসে পরম লগন, তখন গগন মাঝে তাহার ভেরি বাজে, তখন গগন মাঝে বিদ্যুৎ উদ্ভাসে, বেদনারি দূত আসে, বিদ্যুৎ উদ্ভাসে, বেদনারি দূত আসে, আমন্ত্রণের বাণী যায় হৃদয়ে লেখি, মহা আপন সে কি আমার প্রাণে গভীর গোপন, মহা আপন সে কি অন্ধকারে হঠাৎ তারে দেখি, মহা আপন সে কি আমার প্রাণে গভীর গোপন, মহা আপন সে কি। কবিগুরু এই গানটি লিখেছিলেন 1332 বঙ্গাব্দে এবং চৈত্র মাসে। এর রাগ হচ্ছে বৃন্দাবনী সারাং। আমরা সবাই জানি কবিগুরু নিজে কিন্তু স্বরলিপি লিখতে পারতেন না, লিখতেন দীনেন্দ্রনাথ ঠাকুর, যাকে ভালোবেসে কবি দীনু ঠাকুর বলে ডাকতেন। আসলে কবি যখনই ভেবেছেন তখনই তা সব অন্যের জন্যই ভেবেছেন। পূজা সংকলনে লেখা বৈশাখীর আগে শান্তিনিকেতনের সমস্ত সাধারণের উপস্থিতি তাকে বেশ আনন্দ দিত। স্থানীয়ভাবে কবি ব্যাপকভাবে পাঠনের ওপর অনুষ্ঠানে ব্যাপকভাবে মানুষকে দেখতে ভালোবাসতেন। তাই বলতেন, যখন আসে পরম লগন, তখনও গগন মাঝে, যা একটু আগে আমাদের শিল্পী গাইলেন। এই হেন একজন মানুষ এই সময়ের ভেতরে নোবেল তো পেয়েছিলেন বটে, সেই সাথে তার স্ত্রীর মৃত্যু, প্রিয় বৌদির মৃত্যু তাকে হজম করতে হয়েছিল। তারপরেও বলতে পারেন এই লড়াইকে তিনি বললেন, সুখে আমার রাখবে যেন রাখে তোমার কোলে। এই গানটি তিনি লিখেছিলেন 1914 সালে 24শে আগস্ট শান্তিনিকেতনে বসেই। এর রাগ বেহাগ আমরা শুনব, সুখে আমায় রাখবে কেন রাখে তোমার কোলে। সুখে আমায় রাখবে কেন রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন, যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি, যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি, তুলে নিয়ে দোলাবে ওই বাহু দোলার দোলে দোলে, সুখে আমায় রাখবে কেন রাখো তোমার কোলে,
যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন? যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাষাও মোরে, চাইনে পরিত্রাণ। যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাষাও মোরে, চাইনে পরিত্রাণ। হার মেনেছি মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়। হার মেনেছি মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়। ধরা দেব তোমায় আমি, ধরবো যে তাই হলে হলে, সুখে আমায় রাখবে কেন? রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন? কবি পূজা পর্যায়ের এই গানে নানা আবেদন রেখেছেন। ইতিমধ্যে নোবেল পুরস্কার পাওয়া হয়ে গিয়েছে। কবির ভাষায়, ঘুম হইতে উঠিয়া দেখিলাম আমি বিশ্ববিখ্যাত হইয়া পড়িয়াছি। নোবেল পাবার পর তার প্রথম প্রতিক্রিয়া ছিল এইরকম, যাক, শান্তিনিকেতনের নর্দমার কাজটা শেষ করার টাকা পাওয়া গেল। আত্মবিশ্বাসের চূড়ান্ত রূপ কবি তখন দেখাচ্ছেন। শান্তিনিকেতনেই লিখেছেন যে লাইনের ওপর গান গাইলেন আমাদের শিল্পী, হার মেনেছি মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়। এখানেই থেমে থাকলেন না, বৈচিত্র্য আনার জন্য ব্রহ্মসঙ্গীতের দিকে যখন ঢুকেছিলেন তখন নানা প্রশ্ন উঠতে শুরু করল। কবি কি তাহলে অন্য চর্চায় যাচ্ছেন? আসলে ব্রহ্মসঙ্গীতের যে হিসেব, রবীন্দ্রনাথের সাকুল্যে গানের সংখ্যা কিন্তু 2225টি, কেউ কেউ বলছেন 2232টি। এর মধ্যে ব্রহ্মসঙ্গীতের সংখ্যা রবি ছায়ায় 74, গানের বইতে 150, কাব্যগ্রন্থাবলীতে 162, রবীন্দ্র গ্রন্থাবলীতে 150, সব মিলে 536টি। পূজা পর্যায় নিয়ে এই সংখ্যা 650 হবে। পূজা পর্যায়ের এই গানটির, যে গানের কথা আমরা বলছি, হে সখা মন হৃদয়ে রহ, সেখানে তার যে স্বরলিপি করেছেন কাঙালিচরণ সেন, 1901 সালে লেখা এই গানটি লেখার 1 বছরের মধ্যে কবিপত্নী মৃণালিনী দেবী প্রয়াত হন। তারপরেও এই শব্দচয়ন আমাদের মোহিত করে। আমরা শুনব হে সখা মম হৃদয়ে রহ। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। লহ আমার জীবন ঘিরে, সংসার
সখা মম হৃদয়ে রহ হে সখা মম হৃদয়ে রহ হে সখা মম হৃদয়ে রহ। অনেকেই মনে করেন এই ব্রহ্মসঙ্গীতের সৃষ্টি হয়েছিল সম্ভবত মৃণালিনীকে সামনে রেখে। ব্রহ্মসঙ্গীতের এক বিশাল পরিধি ছিল বলে কবি নিজেও মনে করতেন। 1903 সাল, কবির বয়স তখন ছিল 41। কাঙালিচরণ সেনের স্বরলিপিতে তিনি লিখলেন নিবিড় গণ আধারে। এই গান লেখার ঠিক 1 বছর আগে স্ত্রী বিয়োগ। 2 বছর পর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন 1905 সালে। 1907 সালে কলেরায় মৃত্যু হয় তার কনিষ্ঠ পুত্রের। 1903 সালে লেখা এই নিবিড় ঘন আধারে কি এই আকস্মিকতার আগাম ঘোষণা দিয়েছিল? কবি বললেন, সংসারে সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে বিষাদে হয়ে ম্রিয়মান, বন্ধনা করিও গান, সফল করি তুলো প্রাণ। টুটিয়া মোহ কারা, মনরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে রাখিও বল জীবনে, রাখিও চির আশা। শুভ নয়ে ভুবনে রাখিও ভালো বাসা। রাখিও বল জীবনে, রাখিও চির আশা। শুভ নয়ে ভুবনে রাখিও ভালো বাসা। সংসারেরও সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে, ভরিয়া সদা রেখো বুকে তাহারি সুধা ধারা। মনরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে। আজ রবীন্দ্র কাব্য, রবীন্দ্র রচনা এবং রবীন্দ্রগীতি আমাদের সকলের চেতনা এবং সমৃদ্ধির মাধ্যম। আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে রবীন্দ্রনাথের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং শিল্পী সামন্তা সাহার কাছে কৃতজ্ঞতা রেখে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।